मैं प्रधानमंत्री शेख हसीना जी का अभिनंदन करता हूं। मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে ফেরার 12 দিনের মাথায় ফের দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী জানান ভারত বাংলাদেশিদের জন্য ইমিডিকেল ভিসা চালু করবে। এছাড়া বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী জানান বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। শেখ হাসিনা মোদীর বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও গভীর করার লক্ষ্যে আলোচনা করেছেন। এই আলোচনায় উন্নয়ন অংশীদারিত্ব, জ্বালানি, পানি সম্পদ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আরও অনেক কিছু সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ও দেশের উন্নয়নের জন্য একে অপরের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছে আমরা। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের দুপক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগ, অভিন্ন নদী পানি বণ্টন, বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আরও বলেন, উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের দিক নির্দেশনা দিতে ভিশন স্টেটমেন্ট সমর্থন করছে। ডিজিটাল পার্টনারশিপ ও টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্বের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রাখতে সম্মত হয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আমার সংবাদ, ঢাকা।